দেখুন বন্ধু, আমাদের সমাজে রয়েছে দুই ধরনের লোক, মানে ফার্স্ট ক্লাস আর মিডল ক্লাস। প্রশ্ন তো এটা যে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে বা মেয়েরা এত পরিশ্রম করার পরেও কেন হাইলি সাকসেসফুল হতে পারে না। আর আমি বলবো এর একটাই কারণ, আর সেটা হলো র্যাট রেস। হ্যাঁ, আমি নোটিশ করেছি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েরাই বেশিরভাগ এই ফাঁদে জড়িত। তুমি প্রত্যেকটা সাকসেসফুল লোকেদের ফলো করলে দেখতে পাবে, যদিও তাদের জীবনটা শুরু হয়েছিল অনেকটা কষ্টের মধ্যে দিয়ে, কিন্তু যখন তারা হার না মেনে পরিশ্রম করতে থাকলো, তারা তাদের প্রত্যেকটা গোলসগুলিকে অ্যাচিভ করতে থাকলো, তারা একদিন এভাবে যখন একটি সাকসেসফুল ব্যক্তিতে পরিণত হলো, তখন তাদের বাকি জীবনটা তারা কাটিয়ে দেয় এনজয়, ফান। তাদের কাছে থাকে লাক্সারি বাড়ি, গাড়ি, সমস্ত কিছু। আর অন্যদিকে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে বা মেয়েরা সারাটা জীবন কাটিয়ে দেয় কাজের মধ্যে দিয়ে। তারা বুঝতেই পারে না যে কখন তাদের মৃত্যু চলে এসেছে। তাদের জীবনের কোনো সুন্দর মুহূর্তই তারা উপভোগ করেনি। এই র্যাট রেসের সাথে জড়িত প্রত্যেকটা মানুষের জীবনেরই একটা রুটিন রয়েছে, আর সেটা হলো তারা জন্ম নেওয়ার পর তারা স্কুলে যাবে, তারপর কলেজে পড়বে, তারপর তাদের বিয়ে হবে, এবং তারপর একটা ছোট্ট বাচ্চা হবে, এবং তাকেও তারা কলেজে এবং স্কুলে ভর্তি করাবে এবং তাদের বিয়ে দেবে। ব্যাস, অবশেষে তাদের মৃত্যু। হ্যাঁ, আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই হলো র্যাট রেস। তারা আজকে সাকসেসফুল কারণ তারা এই সমাজের তৈরি করে দেওয়া এই নিয়ম থেকে বঞ্চিত। তারা এই নিয়মকে এড়িয়ে গিয়েছে, তারা এই বাইরে আলাদা রকম চিন্তা করেছে। আপনারা যদি এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে চান এবং আপনার লাইফকে উপভোগ করতে চান, নিজের স্বপ্নকে বাস্তব রূপে দেখতে চান, তবে এই তিনটে ট্রিক আপনাকে র্যাট রেস থেকে বের করে দেবে। 1. আপনি এমন মানুষের সাথে বন্ধুত্ব করুন যারা ফ্রি মাইন্ড স্বভাবের, যারা আপনার চেয়েও বেশি জানে, যারা আপনার চেয়েও ভালো বোঝে, যাদের ব্রেন সেট এই সোসাইটির চেয়ে একেবারে আলাদা। আপনি এই সকল লোকেদের সাথে থাকার চেষ্টা করুন, কারণ এই সমস্ত লোকেদের সাথে থাকলে আপনি অটোমেটিক্যালি গ্রো করতে শুরু করবেন। এতে আপনার মাইন্ডসেটও পরিবর্তন হতে শুরু করবে। কথায় আছে না, কোনো একজন ব্যক্তি যদি 4 জন মাতাল লোকের সাথে থাকে, তাহলে পঞ্চম মাতালও সেই হয়। আর সে যদি 4 জন ধনী বন্ধুর সাথে মেলামেশা করে, তাহলে পঞ্চম ধনীও সে হয়। 2. আপনি ক্রিয়েটিভ হন। যদি সত্যি আপনি এই র্যাট রেসের অংশ হতে না চান, তবে আপনাকে ক্রিয়েটিভ হতেই হবে। মানে আপনাকে এই সোসাইটির চেয়ে আলাদা কিছু ভাবতে হবে। আপনাকে এমন কিছু ক্রিয়েট করতে হবে যা কেবল আপনাকেই নয়, আপনার পরিবারকেও এই র্যাট রেস থেকে বের করবে। সব সময় আউট অফ দি বক্স ভাবার চেষ্টা করুন। যখনই আপনি আলাদা আলাদা কিছু ভাবতে শুরু করবেন, তখনই আপনি অটোমেটিক্যালি এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। 3. ক্রিয়েটিভ সাইড হাসেল। বহু লোক আছে যারা কোনো একটা জব করে আর ওই জব করেই সারাটা জীবন পার করে দেয়। তারা সবসময় কমফোর্টে থাকতে চায়, তারা এক্সট্রা কিছু ভাবতে বা করতে চায় না। যদি আপনি এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে চান, তবে আপনি এর সাথে অন্য কিছু স্কিল শিখতে শুরু করুন। আপনি কোনো জব বা বিজনেস করছেন, করুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি বিকেল 5টায় বাড়ি ফিরছেন, তখন বাড়ি ফিরে কিছুটা টাইম অন্য কোনো স্কিল শেখার পেছনে ব্যয় করুন। হতে পারে আপনি কোনো অনলাইন বা অফলাইনে বিজনেস শুরু করতে পারেন, হোক না সেটা ছোট লেভেল থেকেই। আপনি স্টার্ট তো করুন, কিন্তু প্রতিদিন সেই কাজে আপনি নিয়মিত সময় দিন। সেটা হতে পারে যে কোনো কিছু, সেটা আপনার ইচ্ছা। আপনি যতটা গুরুত্ব দিয়ে আপনার জব করতেন, ঠিক ততটা গুরুত্ব সহ আপনি এই অফলাইন বা অনলাইন বিজনেসকে দিন। আর যখন এই কাজ আপনাকে আপনার জবের চেয়েও বেশি প্রফিট দিতে শুরু করবে,
তখন আপনি আপনার ফুল টাইম এই কাজে দিতে পারেন। আর এর ফলে আপনি অটোমেটিক এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে তবে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।